যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো আইন দেশে জারি করতে চান তারা শিরক করছেন। দলিল এই যে আয়াতগুলো বললাম। যারা আল্লাহ বাদে অন্য কাউকে ক্ষমতার মালিক মনে করেন, যেমন বহু মানুষ বলে ক্ষমতার উৎস জনগণ, এটা শিরক। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ক্ষমতার উৎস কে? এইটা যদি কেউ রাজনীতি মনে করে বলে না রাজনীতি হচ্ছে আমি চলে গেলাম, তাহলে কোরআন শরীফের সূরা বাকারার এই আয়াত কেটে বাদ দিয়ে দেবেন। আমি তার বাবার কথা বানিয়ে বলছি না ভাই, আমারও বাঁচা লাগবে, আপনাকে আমি বাঁচাতে চাই। কি করবেন দুনিয়ায় পড়ি থেকে? এদেশে যদি শিরিক মুক্ত করতেই না পারি, আল্লাহর বিধান যদি জারি দেখতে না পারি, কি করব আমি বেঁচে থেকে? আর যদি কিয়ামত পর্যন্ত হায়াত পেতাম আমি বলতাম না এখানে যারা বসে আছে মাত্র 200 বছর পর, কত মাত্র 200 বছর পরে এই গাজীপুরে আবার ঘুরে আসবেন এই রসুলপুরে। এখানে যারা যখন আসবেন 200 বছর পরে, তখন যারা বাস করবে তাদেরকে আপনি চিনেন না, এমনকি তারাও আপনাকে কথা বলে না কেন? এখন এসে যদি বলেন না এই রসুলপুরের এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমি বানিয়েছিলাম, ওই সময় যারা আছে সত্যি করে বলেন তো আপনাকে বাড়ি ঢুকতে দেবে না? দাঁত মুখ সবই খুলে ফেলবে। ভণ্ডামি করার জায়গা পান না। কিসের রসুলপুরে এসেছেন আপনি? আমি নিজের কথা বলছি, আমার 3 পুরুষের পরে আমি আর চিনি না। আমার বাবা রিয়াজউদ্দিন, তার বাবা জাহান আলী, তার বাবা নমাজ আলী। যদিও আমি নমাজ আলীকে দেখিনি, কিন্তু নাম শুনেছি। এর পরেরটা আমি আর জানি না। বলেন তো নমাজ আলীর বাবা খুব বেশি হলো না 70-75 বছর আগে মারা গেছে? কি কথা বলে না? আমার দাদা জেলে থাকতে মারা গেছে 2 বছর আগে। তার বাবা খুব বেশি হলেও মরেছে না 60-70 বছর আগে। এতদিন আগে মরার পরে যদি মাত্র 100 বছর পরে আসে, তাও তো আমি নমাজ আলীকে বাড়ি উঠতে দেবো না। অথচ ওই ভিটা নমাজ আলীর। কথা বলছে না কেন? নমাজ আলীকে আমি চিনি না, তার বাবার বাবা যদি আসে ঝাঁটা পিটা খাবে। এইটাই দুনিয়া। কার জন্য কি করে যাচ্ছেন? শিরিক বন্ধ করেন ভাই। শিরিক বন্ধ করে যদি মারা যেতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি আল্লাহ আপনাকে জান্নাতে দিয়ে দেবে। হ্যাঁ, সমস্যা আছে এখানে, হক করে এবার যেন নষ্ট না হয়। মানুষের অধিকার যেটা, সেটা যদি আপনি নষ্ট করে থাকেন তাহলে আপনার খবর আছে। মানুষের অধিকার কি? এই 15.5 বছরে মানুষের যত অধিকার নষ্ট হয়েছে, এই 53 বছর এত অভিযোগ হয়নি। আপনার কারণে বহু মানুষ তার উপরে চেয়ারে উঠতে পারেনি, এরকম ক্ষমতা অনেকে দেখায়নি। আপনার কারণে অনেকে ব্যবসা বাণিজ্য করতে পারেনি। খালি সাদাবাজি সাদাবাজি, নাকি গাজীপুরে এসব নেই? আপনি মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে তার জীবনটা নষ্ট করে দিয়েছেন। খুন করে, গুম করে, আয়না ঘরে মন্দিরে গিয়ে সব উলট পালট করে দিয়েছেন। এমন আর ছিল না? এখন যদি ওই মানুষ বসে বলে আস্তাগফিরুল্লাহ, মাফ হবে কি করে? আপনি তো আর আল্লাহর কাছে তো দোষ করেন, দোষ করেছেন হামজার কাছে। কথা বলে না কেন? আমার 3টা বছর নষ্ট করলেন জেলে রাখে বিনা কারণে। 30 থেকে 32 লাখ টাকা নিয়েছেন আমার বাবার কাছ থেকে বিনা কারণে। এখন সেই মামলার আয়ও আমারে কল দেব, হুজুর মাফ করে দিন। কিসের মাফ? আগে টাকা ফেরত দিন। মাফ তো করবো, আগে টাকা ফেরত দেন। আর 3 বছর আমার মুখ ভাষের কন্টেন্ট ছেলে থাকে না। কথা বলছে না কেন? আমার জীবনটা নষ্ট করে দিয়ে এখন হুজুর মাফ করে দিন। ইয়ার কি মারা মাফ কি পড়ে আছে যেখানে সেখানে। 15.5 বছরে যার কারণে আমরা ভোট দিতে পারিনি, তাকে আপনি আন্দাজে মাফ করে দিবেন মানে? এখন যদি তারা মিথ্যা কথা ছড়ায় যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে, ওর দাঁত মুখ খুলে অন্য জায়গায় লাগানোর দরকার না? নির্বাচিত ছিলেন কে বলেছে আপনাকে? এই জন্য যারা এতদিন এই 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা দায়িত্বে ছিল, এদেরকে সাবেক এমপি সাবেক মন্ত্রী বলা জায়েজ নেই। কারণ এরা নির্বাচিত না, ভোটে এরা জোর করে। এতটুকু বলতে পারেন এরা ভোটছো। কি কথা বলে না কেন? যদি পত্রিকায় বা এই পোস্টারে কোনো সময় লেখেন তাদের নাম, লিখবেন সাবেক ভোটছো। এতটুকু লেখেন না, আর একটু বেশি করে লিখবেন সাবেক ডাকাত। আমরা সাবেক এমপি সাবেক মন্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেক মেয়র মানি না, কারণ আমার ভোটে আপনি নির্বাচিত হননি। এই 8 সাল থেকে 24 সাল যারা দায়িত্বে ছিলেন সব রাষ্ট্রের টাকা বেতন নিয়েছেন, ভাতা নিয়েছেন, ফেরত দেওয়া লাগবে। বাকারি শরীফ লাগবে। বুখারী শরীফ কোরআন শরীফ দিয়ে আপনারা হবে না। কি শরীফ? বাকারি শরীফ। মা বোন যারা এসেছেন শক্ত হবে।
স্বামী যদি অবৈধ কোনো পথে পা বাড়ায়, দরকার হয় ওর সংসার ছেড়ে দেন, ওইটা ছেড়ে দিয়ে অন্য জায়গায় বিয়ে করে। তা ওর হারাম জিনিস পেটে নিয়ে হারামখোর সন্তান দুনিয়ায় রেখে যাবেন না। ওটা একটা হারামখোর তৈরি হচ্ছে, পরবর্তীতে ওটা সাদগাতুল জারিয়া। শোনেন, গোনায়ে জারিয়া যে আছে, সাদগাতুল জারিয়া শুনে উনি আনন্দ করে। আরে ভাই, গোনা জারিয়াও আছে। এমন সন্তান রেখে যাবেন যে হারামি খারামি কাজ করবে, আপনার কবরে সব ফিলাক্সি লোড হয়ে যাবে, বিকাশ হয়ে যাবে, নগদ হয়ে যাবে। বলো হুজুর আমার বিকাশ নাম্বার খোলা নেই। এমনি খুলি দেন, আবার খোলা লাগবে? আপনার ছেলে আর মেয়ে যা করছে খোলা লাগবে? এই জন্য আমরা যেন শিরক অন্তত না করি। আর মানুষের অধিকার যারা নষ্ট করেছেন, আমি আহ্বান জানাচ্ছি, যদি মাপ পেতে চান, সত্যি যদি আপনার মনের ভেতরে একটু কিছু কি মারে না আমার এটা ঠিক হয়নি, তাহলে যার যার কাছে অপরাধ করেছেন, যাকে মিথ্যা মামলা দিয়েছেন, মিথ্যা কেস দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে ব্যবসা বাণিজ্য করতে দেননি, রাতে বাড়িতে ঘুমাতে দেননি, তার বাড়িতে যান, যে বলেন ক্ষতি হয়ে গেছে আপনার, আমি আপনার ক্ষতিপূরণ দিতে চাই। যদি 10 লাখ টাকা ক্ষতি হয়, তার ক্ষতিপূরণ দিই। আমার যেমন 32 লাখ টাকা দেওয়া লাগবে, নাই আমি জীবনও মাফ করবো। এরকম যার যার ক্ষতি হয়েছে 15.5 বছরে এই ক্ষতিপূরণ দেবেন। তার কাছে একেবারে বিনয়ী ভাবে বলবেন, আমার যা হয়েছে হয়েছে, মাফ করে দেন, নাই তো আমি মরণের পরও মাফ পাবো না। তাহলে তার মাফ হবে। ও যদি মন থেকে বলে ঠিক আছে যান। আমার মনে হয় এরকম এ দেশের 18 কোটি মানুষের যদি কাউকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে। তার স্বামী ছাড়া 8টা বছর জানেই না স্বামী বেশি আছে কিনা। ও তো মানুষকে দেখতাম ওই মাটির নিচে, আমিও তো ছিলাম, আমি তো ছোটটাই ছিলাম, আর ওটা বড়টাই ছিল, বিগটাই ছিল, আমি মিনিটাই ছিলাম। দেখেছি এত বড় বড় নখ হয়ে গেছে কারো কারো, 2 বছর 5 বছর 7 বছর আছে, কেউ জানেই না। এই দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখে রাখে, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে, ভাঙ্গা ভাঙ্গা অক্ষরে, যে ভাই যদি কেউ বাইরে যেতে পারেনি, নাম্বারটায় জানাবেন যে আমি বেশি আছি। একটা মানুষ আজ 8 বছর 10 বছর 14 বছর পড়ে আছে, ও জানে না যে এটা কোন বছর, ওর নাম কি, ও তাও ভুলে গেছে। কোন বছর এটা, কোন মাস এটা, কি বার এটা, কয়টা বাজে, ও কিচ্ছু জানে না। আন্দাজের উপরে চলছে 10 বছর 14 বছর। আর আপনি বলেন হুজুর মাফ করে দিন। আর কি মারা জায়গা পাও না? তোমার এইভাবে 5 দিন রাখি, বাবার নাম ভুলে যাবা। এখনো পর্যন্ত এখনো পর্যন্ত যারা সালেমদের সাফাই গান, যে কি হয়েছে ওনার পালিয়ে যাওয়া লাগলো। আরে ভাই, আপনার উপর তো হয়নি। আপনার বাবা যদি গুম হয়ে থাকতো ইলিয়াস আলীর মতো, আমার মেয়েটা এখনো মেয়েটা এখনো আমার চেনি না, আমার কাছেও আসতে চায় না। ও বলে যে এরকম হুজুর বহু দেখেছে। আমারে বলে আঙ্কেল আমাদের বাড়িতে চলে। কি আশ্চর্য গো, হ্যাঁ? মেয়ের মুখে আঙ্কেল শোনা লাগে, বাপ বইলেও ডাকে না। আপনি হাসেন, আমার মন কি দুঃখ বলেন তো। মেয়ে আমারে বাপ বলতে চায় না, কারণ ও মনে করে এ বাপ কিরকম বাপ। এই জন্য যারা এইরকম অপরাধের সাথে জড়িত ছিলেন, এখনো জালেমদের সাফাই গান। নবীজি বলেন, কেউ যদি জানে যে লোকটা জালেম, জানার পরেও কেউ যদি তাকে সাপোর্ট করে, ভালোবাসে, সমর্থন করে, ও আমার উম্মত থেকে বের হয়ে যায়। এই জন্য অন্তত যা হয়েছে হয়েছে, আপনি আবার জালেমের সাপোর্ট করে নিজের কপালে আগুন লাগাবেন। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, বলেন আমিন। আমার যতটুকু কোরআন হাদিস পড়ে ধারণা, সাহাবায়ে কেরামের জীবন পড়ে, মেয়েরা যদি এখন সামনে শক্ত হয়, হারাম ইনকাম অনেক স্বামী বন্ধ করে দিবে। সামনে অনেক হারাম কাজ যেগুলো হয়, এগুলো বন্ধ করার জন্য ছেলের বাবারাও একটু অ্যাক্টিভ হওয়া লাগবে। সামনে কোনো বিয়েতে বরযাত্রী যাওয়া জায়েজ নেই। এই যে গায়ে হলুদ, এটা হিন্দুদের কালচার, সুতরাং বরযাত্রী এটা হিন্দুদের কালচার, এগুলোতে মুসলমান আর যাবেন না। অলিমা করে, আপনি যদি পারেন সমর্থতাকে অলিমা করবেন। অলিমা কি ছেলের বাড়ি না মেয়ের বাড়ি? ছেলের বাড়ি অলিমা কয়জন করে? কয় আমি তো দেখি না, খালি বরযাত্রী যাওয়া ধান্দায় আছে। 200, 300, 500 জন বরযাত্রী যায়। এগুলো ইতর, ছোট লোক আর ইতর ছাড়া কেউ বরযাত্রী যায় না। আজকে থেকে বরযাত্রীর দাওয়াত আসলে মাইনাস। কথা বলে না কেন? আপনি জাহান্নামে নিয়ে যাবেন, তাই বলে আমি তো যেতে পারি না। এখন থেকে যদি বরযাত্রীর দাওয়াত আছে, আর গ্রহণ করবেন? কারা কারা বরযাত্রী যাবেন না দেখি? তোলেন, হাত তোলেন।
এমন হয় যাবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই এলাকায় বিয়ে দিয়ে আবার শান্তি পাওয়া যাবে। আমি বারবার বলছি এই কারণে, কারণ আমার তো ছেলে নেই, মেয়ে, আমার তো বাসা লাগবে না, এই কারণে মাসলাটা বললাম। শিরিক এই শব্দটা শুনতে যত ছোট মনে হচ্ছে, বিষয়টা অত ছোট না। এ বিষয়ে সতর্ক করার কারণে এই দুনিয়াতে আল্লাহ অনেককে চিরন্তন করে দিয়েছেন। পৃথিবীর 3 জন কালো মানুষের নাম আছে, 3 জন কালো মানুষের নাম আছে। একজন হযরতে মাহজা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম। 2 নম্বরে হযরতে বেলাল। 3 নম্বরে লোকমান। এই 3 জনের জীবনী পড়ে গেছি, এরা এত কালো ছিল, হাড়ির তলা দেখতে যেমন, তার চাইতে কালো। ওদের জহব্বা ছিল, এই যে ঠোঁট ঝুলে গিয়েছিল, এত কালো। চেহারার যা বর্ণনা বলছি, একবার দেখলে মনে হয় আর একবার দেখতে মন চাবে। অথচ এই 3 জনের দাম আমার আল্লাহর কাছে এত বেশি। নবীজি বলেন, বেলালের পায়ের আওয়াজ আমি জান্নাতে পেয়েছি। হযরত লোকমানের নামে তো আল্লাহ একটা পুরো সূরা নাযিল করে দিয়েছেন। কি করেছিলেন জীবনে হযরত লোকমান? وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ পাক বলেন, স্মরণ করো দুনিয়ার মানুষেরা লোকমানের কথা, যখন সে তার সন্তানকে ডাক দিয়ে বলেছিল, কলিজার টুকরা, আর যাই করো দুনিয়ায় শিরিক করবা না, কারণ শিরিক হচ্ছে পৃথিবীতে বড় জুলুম। হযরত লোকমান তার সন্তানকে পরিচয় করিয়েছেন কার সাথে? আরো জোরে বলেন। আমরা যেহেতু এখন নবী পাইনি, নবীর ওয়ারিসদেরকে পাই। আলেম যারা, তারা নবীর ওয়ারিস। এই কথা বলেন, এরা নবীর উত্তরাধিকারী, নায়েবে রাসূল। এই মানুষগুলোর দায়িত্ব হবে জনগণকে, জাতিকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়া। এই জন্য শিরিক সম্পর্কে আমি আলেম হিসাবে আপনাদের পরিচয় করাচ্ছি। আল্লাহর সাথে পরিচয় করানোর কারণে হযরত লোকমানকে আল্লাহ চিরন্তন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এতটুকু বলার পরে আমি আল্লাহ কিন্তু আর বসেছিলাম না, লোকমানকে এবার তার সন্তানের সাথে পরিচয় করিয়ে দিয়েছি। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা, ইলা আখিরি আয়াত। আমি হযরতে লোকমান সহ তামাম দুনিয়ার সন্তানদেরকে এই আদেশ দিয়ে দিলাম, লোকমান, তুমি সন্তানকে আমার সাথে পরিচয় করিয়েছো। আমি আল্লাহ তোমার সাথে, তোমার সন্তান শুধু না, কিয়ামত পর্যন্ত যারা সন্তান আসবে তাদেরকে আমি আল্লাহ আদেশ দিলাম, নসিহত করলাম, ওসিয়ত করলাম যে তোমরাও তোমাদের মার বাবার সাথে কি করবা সেটা আমি ব্যাখ্যা করে বললাম। কোরআন শরীফের ভেতরে সবচেয়ে বেশি আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন মার বাবার নামে। এত ব্যাখ্যা অন্য কারো নামে আমি পাইনি। এত ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ মার বাবার নামে। শব্দের দিকে খেয়াল করেন তাহলে, আল্লাহর সাথে পরিচয় করিয়েছে এই লোকটা কাকে? সন্তানকে। কাকে? বলেন বলেন। আল্লাহ তাকে সহ তামাম দুনিয়ার বাবাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন সন্তানদের সাথে। আল্লাহ এত বেশি মর্যাদা দিয়েছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা। নবীজি বলেন, মা বাপ তোর জান্নাত, মা বাবাই তোর জাহান্নাম। এরা যদি সত্যিই বৈধ কোনো কারণে তোর প্রতি নারাজ হয়ে যায়, তুই যা করবি না কেন, আমি আল্লাহ তোর কিন্তু জাহান্নামে দেব। হযরতে নবীজি নিজে মেরাজে যেয়ে 4 জন মানুষের কণ্ঠ তেলাওয়াত শুনেছিলেন জান্নাতের ভেতরে। জান্নাতের ভেতরে হারেসা, এই সাহাবীর তিনি তেলাওয়াত শুনছিলেন জান্নাতে। ফেরেশতা জিজ্ঞাসা করেন, হে নবী চিনতে পারেন এই আপনার সাহাবী হারেসা? অথচ তিনি তখনও পর্যন্ত মৃত্যুবরণ করেননি।
এখনো মরেননি, অথচ নবীজি মেরাজে যে জান্নাতে দেখলেন তেলাওয়াত হচ্ছে। ওখান থেকে আসলেন, ফিরে এসে বললেন, হারেসা কি এমন কাজ করো তুমি, এখনো ইন্তেকাল হয়নি তোমার, মারা যাওনি, অথচ তোমার জান্নাতে তেলাওয়াত বাজতেছে। হযরতে হারেসা বলেছিলেন, হে রাসূল, আমার জীবনে তেমন কোনো কাজ নেই, তবে আমার মা আর বাবা এদের দুইজনের হক আমি ভুলি না। যখন যা করার এদের হক আমি পেয়েছি আপনার কাছ থেকে, পুঙ্খানুপুঙ্খানু আমি আদায় করি। নবীজি বললেন, হারেসা এটা বাদ দিও না, তোমার এই খেদমতের কারণে আল্লাহ তোমার কণ্ঠ জান্নাতের ভেতরে বাজিয়ে বেড়াচ্ছে। ও গাজীপুর মানুষেরা, আমাদেরও কিন্তু মা বাবা এখনো আছে। এজন্য আমরা যদি সত্যি ভক্তি শ্রদ্ধা কিছু করতে চান, মা বাবাকে দিয়ে শুরু করেন। নিজের আপন মা বাবার খবর থাকে না, উনি চলে যাচ্ছে বিভিন্ন দরবার কেন্দ্রিক বাবার কাছে। এলাকার মানুষ যেহেতু শিক্ষিত, এরা বাবা মা বাবা ওগুলো মানে না, আমি জানি। তারপরও বলছি, আপনার আসল দরবার কিন্তু আপনার মায়ের আর বাবার, যেটা জন্ম দিয়েছে। আপনার আসল মা আর বাবা বাদ দিয়ে কোন দরবারে গিয়ে পড়ে আছেন আপনি? কোরআনে কারীম জানিয়েছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইলা আখিরি আয়াত। সূরা বাকারা 215 নম্বর আয়াত, 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আছে। আল্লাহ পাক বলেন, হে নবী, দুনিয়ার মানুষরা যদি জিজ্ঞাসা করে যে টাকা পয়সা এখন আমি উপায় করতে শিখেছি, এই যে এই মানুষটা এতদিন পর্যন্ত মনে করো টাকা পয়সা উপায় কি জানতো না, এখন আল্লাহ হয়তো তৌফিক দিয়েছে, টাকা পয়সা কামাই করা শিখে ফেলেছে, প্রতি মাসে 30-40 হাজার টাকা উপায় করতে পারে। আল্লাহ পাক বলেন, নবীও যদি জিজ্ঞাসা করে যে আমি টাকা পয়সা জীবনের প্রথম ইনকাম এটা আমি খরচ করব কোথায়, আমার কাছে যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি কিন্তু আমার নিজের কথা বলবো যে আপনি জায়গা পাচ্ছেন না। এক কথা বলছেন না, আপনি কোন পীর সাহেবকে জিজ্ঞাসা করলে ও বলবে জায়গা পাও না, দরবারে দুটো গরু কিনে দাও। যে যেই দলে আছে, মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। পৃথিবীতে যে যেই দলে আছে, মতে আছে, ওই দল নিয়ে আনন্দে আছে। এই জন্য আল্লাহ ব্যাখ্যাটা কারো হাতে ছেড়ে দেয়নি, আল্লাহ বলেন ব্যাখ্যা আমি করবো, শোন। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে নবী, আপনি বলেন যে ব্যাখ্যা কিন্তু হুজুর করে না, হামজা করে না, আমি নিজে করছি। তুই খরচ করবি জীবনে প্রথম ইনকামের টাকা, তুই উপায় করা শিখেছিস, এই টাকা সর্বপ্রথম তুই খরচ করবি ভালো কাজে। কোন ভালো কাজ কোনটা, এটার ব্যাখ্যাও যদি কারো হাতে ছেড়ে দেন, সে তার নিজের দিকে টেনে বলবে। আল্লাহ বলেন, ব্যাখ্যাও কারো হাতে দেইনি, আমি নিজে ব্যাখ্যা করছি। ফালিল ওয়ালিদাইন, এই ফা আছে মাঝখানে। আরবি গ্রামার অনুযায়ী ফা শব্দটা 19টা অর্থে ব্যবহার হয়, এখানে আল্লাহ ব্যাখ্যা দেওয়ার জন্য ফা লাগিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ফালিল ওয়ালিদাইনি, এই দুনিয়ায় সর্বপ্রথম তুই ব্যয় করবি তোর মা আর বাবার জন্য। এই ব্যাখ্যাটাকে আমি বানালাম, আল্লাহ নিজে ব্যাখ্যা করছেন। প্রথম নম্বরে তোর মা বাবা, এরপর আকরাবিন, তোর নিকট আত্মীয়। ও গাজীপুরবাসী মানুষের সবচাইতে বেশি নিকটে থাকে তার স্ত্রী, কথা বলেন না কেন? তারপরে তার সন্তান, বলেন, এরপরে তার ভাই, এরপরে তার বোন, ঘুমাচ্ছে, এরপরে তার চাচা, এরপরে ফুফু, এরপরে আত্মীয় স্বজন আরো যারা। বলেন তো সিরিয়াল আকারে প্রথম নাম মা বাবার, প্রথমে মা বাবা, স্ত্রী, সন্তান, এরপরে ভাই বোন, চাচা, ফুফু, এরপরে প্রতিবেশী। বলেন তো যে 9টা জিনিসের ভেতরে আছে, এর একটার ভেতরেও কোনো দরবারের নাম আছে? কোন জিন্দা বাবা মরা বাবার নাম আছে? কোন কারণে আপনি এই 9 জন বাদ দিয়ে একবারে চলে যাচ্ছেন সিলেটে? অনেকে যায় তাই বলছেন, এই এলাকায় সব নেই তাই টের পাচ্ছেন না।
যে এলাকায় আছে, ও মরা হোক আর জিন্দা বাবা হোক, ও নিজের মা বাবার খোঁজ নেই, 9টা সিরিয়াল মানে না, একবারে যে পড়ে আছে দরবারে আল্লাহু আকবার। কথা বলছে না কেন? আমার মনে হয় এই ওয়াজ এই এলাকায় চলবে না, কারণ এই এলাকায় নেই তো। এলাকায় যদি এটা থাকে ভাই, আপনি হাতে পায়ে ধরে বলছি, আপনার পাটা হাতটা এদিকে নিয়ে আসেন, আপনি কিন্তু ভুল পথে আছেন। যদি বিশ্বাস না হয়, যে আলেম আছে এই আলেমকে জিজ্ঞাসা করেন। আমি একেবারে আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, তাফসিরের নামও বলছি, তাফসিরে হাক্কানিতে আছে। এই সিরিয়াল বাদ দিয়ে কোন কারণে আপনি সিলেটে যাবেন, চট্টগ্রামে যাবেন, বরিশালে যাবেন, আপনাকে বইলে যাওয়া লাগবে। আপনি ভুল পথে আছেন, এই মুহূর্তে আপনি থামেন। কি 3টা অপরাধ যদি দুনিয়ায় কেউ করে, 3টা, তাহলে তার শাস্তি আল্লাহ বলেন আমি ডবল করে দেব। একটা পাপ হবে আর শাস্তি হবে কয়টা? বলেন বলেন। এটা সূরা ফুরকানের 68 নাম্বার আয়াতে আছে। আমার মনে হয় যদি আয়াতটা পড়ার পরে দেখেন যে হ্যাঁ এই রোগের রোগী এই এলাকায় আছে, তাকে ঔষধটা খাওয়া লাগবে। যদি থাকে আপনি দেখেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। এটা 68 নাম্বার আয়াত সূরা ফুরকান, 19 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনে আছে। তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ সাবধান, যারা ঈমানদার, যারা ঈমান আছে ভেতরে, তারা জীবনে 3টা গুনাহ কোনোদিন করতে পারে না। তার 1 নম্বরে আমি আল্লাহর সাথে অন্য কাউকে তারা ডাকতে পারে না। ঠিক। এ বাংলাদেশে বহু মানুষকে আমরা দেখি আল্লাহ ফাতে বাবা, এই যে তাহেরি ভাই যেভাবে ডাকে, কথা বলেন। ঠিক। এই শয়তান নিজে তো জাহান্নামে যাচ্ছে, আর মানুষকে নিয়ে যাওয়ার জন্য ডবল শাস্তি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। এজন্য রেকর্ড যখন হচ্ছে সারা দুনিয়ায় ছড়িয়ে দেন, কেউ যেন আল্লাহর সাথে অন্য কাউকে না ডাকে। কারণ ওর জন্য আল্লাযীনা লা ইয়াদউনা বুরহানা লাহু বিহি, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে তাদের কোনো দলিল নেই, দলিল আছে মন গড়া। কি কথা বলে না কেন? ঠিক। আজকে থেকে আর কোনদিন আমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবো না। সে যদি তাহেরি না তাহেরির বাপ বলে, বলেন হামজা না হামজার বাপ বললো, আমরা ডাকি না, কারণ দলিল না থাকলেও হামজাও মানি না। আজকে থেকে এখন থেকে পরিবর্তন হয়ে যাবেন। আমি জেলখানায় 3টা বছর ওই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমার নিচতলা একজন ছিল, ওই যে সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি মামুন, 25 বছর আছে জেলে, এখন ছাড়া পেয়েছে। সোহেল চৌধুরীর নাম বলে তোমার আরেক ঝামেলা, এমনি রশ্মিকার নাম বলে মুসিবত আছে, এই ছাতাদের নাম বলাও ঝামেলা। আমি একটু শিক্ষার জন্য বলি আর মানুষ উল্টে পাল্টি হুজুর। এই যে সোহেল চৌধুরী নায়ক ছিল না একজন, এই লোককে সে মেরে ফেলেছিল, সে জেলে ছিল আমার সাথে, 25 বছর আছে, কিছুদিন আগে ছাড়া পেয়েছে। ও রাত 2টা 2:30টার সময় উঠতাম আমরা তাহাজ্জুদের নামাজে, আর ও উঠতো, ও ওইটাই জিকির করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কি গো এত জোরে জোরে আওয়াজ হয়? মাওলানা মামুনুল হক আর আমি একজনকে ডাকলাম, বললাম ভাই এদিকে আসো, কি জিকির করে? রাসূলের ইশক, রাসূলের ইশকে জিকির করেন। জিকির তো রাসূলের নামে জায়েজ না, রাসূলের নামে দরুদ পড়া জায়েজ আছে। জিকির হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার নামে? আল্লাহর নামে। কোন কেল্লা বাবার নামে জিকির আছে? কোন ফাতে বাবার নামে? কোন নেন্টা বাবার নামে আছে? কিসের জিকির করেন আপনি? আজকে থেকে জিকির করবেন শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এর বাদে কোনো জিকির আপনি করতে পারেন না। হ্যাঁ হুজুর তাই? হ্যাঁ, এর বাইরে জিকিরের কোনো শব্দ নেই। ওই কেল্লা ফাতে মতে যা আছে রাসূলুর নামও জায়েজ নেই। জিকির হবে শুধু আল্লাহর নামে, আর দরুদ হবে রাসূলের নামে। ও দেখলাম পরিবর্তন হয়ে গেছে। যে থেকে বের হওয়ার সময় বলে গেছে যে না, আমি এতদিন ভুল পথে ছিলাম, আমাকে এভাবে শিখিয়েছিল যে এইটাও জিকির করা জায়েজ আছে। মনে হয় ওই তাহেরির এরকম কোন পাল্লায় পড়েছিল এরকম ভণ্ড, ও ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সুন্নির নাম নিয়েছে, সুন্নি। কিসের সুন্নি? ওরা আহলে সুন্নাত না, ওরা আহলে বেদাত। বাংলাদেশটাকে বেদাত দিয়ে ভরে ফেলার জন্য এই চক্রটা কাজ করছিল। প্রশাসন এখন টের পেয়েছে,
সেদিন পুলিশ দেখে দৌড় দিয়েছি। দৌড় দেন কেন? না, পুলিশ দেখে তো আমরা দৌড় দেয়নি, আমাদেরকে তো নিয়ে এসে 3টা বছর বিনা কারণে রেখে দিল। আর আপনি পুলিশ দেখে দৌড় দেন? পিটিয়ে লম্বা করা দরকার এই শয়তানগুলো। কারণ বেদাত যারা করে আল্লাহর কাছে এরা এত ঘৃণিত হয়ে যায়। নবীজি বলেন, যারা বেদাত আবিষ্কার করে, বেদাতপন্থীকে কেউ সাহায্য করে, সহযোগিতা করে, ওর সাথে থাকে, তাকেও সালাম দেওয়া জায়েজ না। আমি এটা বানালাম হাদিস। বেদাতপন্থী যারা, তাদের সালাম দেওয়া জায়েজ নেই। তাহলে ওদের বলেন তো, একটা মানুষ নামাজ পড়ে না, সালাম দেওয়া যাবে না? রোজা রাখে না, সালাম দেওয়া যাবে না? অথচ বেদাত যারা করে, নবীজি বলেন তাদের সালামও দেওয়া যাবে না। তারা কত খারাপ তারা! কারণ ইসলাম ধ্বংস করার জন্য সবচাইতে বেশি দায়ী তারা। এই বাংলাদেশে আপনি ইসলাম ধ্বংস করার জন্য রাম বাম গুলো তো জালেমরা উপরে কাজ করছিল, আর সবচাইতে সূক্ষ্ম ভাবে কাজ করেছে এই বেদাতপন্থী যারা, তারা। নামটা নিয়েছে কিরকম দেখেছেন? আহলে সুন্নাত ওয়াল জামাত। পুরা ভণ্ড। আল্লাহর পাশাপাশি অন্য কাউকে জিকির করে। আরে এই জিকির করলে তো তোর শাস্তি কয়টা হবে? ডবল। ইদাফ লাহুল আযাব। আল্লাহ বলেন ডবল শাস্তি দেব আমি। সুতরাং ওর সাথে মিলিয়ে যেন আর কোনোদিন কেউ জিকির করবেন না। জিকির শুধুমাত্র কার? আল্লাহ। কোন কেল্লা, কোন ফাতে, কোন ন্যাংটা বাবার জিকির আর হবে না। এই জন্য যারা খরচ করতে চান টাকা পয়সা, ওই মানুষগুলো যেন অন্তত খরচ করে সর্বপ্রথম আল্লাহর দেওয়া যে সিরিয়াল আছে, আল্লাহ নিজে বানিয়েছেন সিরিয়ালটা তার আপন মায়ের নামে। অনেকে ধর্ম মা পাতায়, নিজের আপন মার খবর নেই। ধর্ম মার বাড়ি সে টাঙ্গাইল, বছরে বছরে 10 বার করে যাচ্ছে না। এই সিস্টেম এলাকায় নেই। কিসের ধর্ম মা আপনার? আপনার আপন মার খবর নেই। আপনি ধর্ম মা পাতাইছেন সেই কোথায়? সে টাঙ্গাইল, সিরাজগঞ্জ চলে যাচ্ছেন বছরে 5-7 বার। আপনি জাহান্নামে যাবেন। মা বাবা যদি সঙ্গত কারণে নারাজ হয়ে যায়, ওর ঈমান নসিব হবে না। হযরতে আলকামা খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু ঈমান নসিব হচ্ছিল না। সাহাবায়ে কেরাম গেলেন নবীজির কাছে, বলে, হে রাসূল, এ তো সব দিক থেকে ভালো দেখি, কিন্তু কালেমা পড়তে পারে না। নবীজি আসলেন, নিজে পড়াতে বললেন না, তাও পড়তে পারে না। বিশ্ব নবী বুঝে ফেলেছেন এর আসল লোকটা মা। ডাক দিয়ে বললেন, ওর মা বেঁচে আছে? হ্যাঁ, নিয়ে আসো। বুড়ি মানুষ এসেছে কাছে। নবীজি বললেন, তোমার এই ছেলেকে আমি আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলবো যদি তুমি মাফ না করো। বুড়ি মানুষ তো ডাক দিয়ে বলে, হে রাসূল, আগুনে পোড়াবেন না, কিন্তু আমার এই ছেলেকে আমি মাফ করতে পারলাম না। আপনি মাফ না করলেও তো জাহান্নামে এমনিতেও যাবে, আগুন দিয়ে আগেই পুড়িয়ে দেই। মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে একটা দুঃখ আছে। আমার ছেলে নামাজি ছিল, রোজাদার ছিল, জিহাদের ময়দানেও গিয়েছে, কিন্তু আমি আর স্ত্রী দুইজন কোন কথা যখনই বলতাম, আমার নিজের কথার চাইতে ওর বর কথাটা গুরুত্ব দিত বেশি। তখন আমার মনে একটা দুঃখ লেগেছিল, এই কারণে ওর উপর আমি নারাজ হয়ে আছি। নবীজি বললেন, মন থেকে যদি আপনি এখনই তাকে মাফ না করে দেন, আল্লাহ কখনো ওর মুখ দিয়ে কালেমা বের করবে না। একজন সাহাবী জিহাদের ময়দানে গেছে, নবীজির পেছনে নামাজ পড়েছে, রোজা রেখেছে, তার যদি অবস্থা এই হয়, আমরা কোথায় আছি? কোন দিকে দৌড়াচ্ছেন আপনি? বিশ্বনবী জানিয়েছেন, এই পৃথিবীতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায় যদি কোন মানুষ মার বাবার মনে এই শব্দটা বলে। কোরআনে কারিমে আলিফ আর ফা দিয়ে আল্লাহ বানিয়েছেন শব্দ উফিল্লাকুমা। দুইজনের যদি মুখ দিয়ে উফ শব্দটাও বের হয়, আর তারা বের করে না, কিন্তু তুই নিজেও করতে পারবি না। মা বাবার খেদমত করতে গিয়ে কেউ যদি বলে আর আসায় তো আপনার পেছনের আমল আল্লাহ সব নষ্ট করে দেবে, ওরা তো বলতে পারবেই না, তুই নিজেও বলতে পারবি না। আল্লাহ এত সুন্দর করে শব্দগুলো চয়ন করেছেন, তাকান। রব্বুল আলামিন বলেন, আখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা। খফজুন শব্দের শাব্দিক অর্থ ডাউন করার পরে ফল করে দেওয়া। এই যে আমার চাদরটা ডাউন আছে, ফল করে দিলাম।
মুরগির বাচ্চার সাথে আল্লাহ এখানে উদাহরণ সেট করেছেন। জানাহুন মানে ডানা। জানাহুন মানে কি? আমাদের ডানা আছে না, ডানা হয় মুরগির, পাখির। আমাদের ইয়াদুন আছে। আল্লাহ এমন ভাবে শব্দটা দিলেন যে ইয়াদুন দিলে সমস্যা আছে, কারণ ইয়াদুনের ভেতরে নরম কিছু নেই, সব শক্ত। মুরগির যে জানাহুন ডানা, পাখির ডানা, ওর ভেতরে এমন নরম সফট কোমল একটা পাখা আছে, পর পালক, এত নরম, এত সফট, এত কোমল হয়, একটার সাথে একটা লেগে গেলে ওর নিচে যখন মার বাচ্চারা ওর নিচে আশ্রয় নেয়, পাখিটা এভাবে নিজের ডানাটা ডাউন করার পরে ফল করে দিলে নিচে দেখবেন কিচির মিচির আওয়াজ হয়। এটা বাংলাতে বলে অনির্বচন সুখ। আল্লাহ এই শব্দটা এখানে দিয়েছেন, জানাহাদুল্লি মিনার রাহমা। মা বাবার জন্য তোর টাকা পয়সা, তোর ছেলে মেয়ে, তোর প্রভাব প্রতিপত্তি, তোর ক্ষমতা সব এইভাবে বিছিয়ে ধরবি। দুনিয়াতে মার বাবা যদি বৈধ ভাবে বলে যে তুই কিচ্ছু পাবি না আমার কাছে, হাসি মুখে ছেড়ে দিয়ে বলবেন ঠিক আছে। কত দাম, কত মর্যাদা দিয়েছেন তাদের। অথচ হাজার হাজার সন্তানকে আমরা দেখতে পাচ্ছি এই দেশে, নিজের মা বাবাকে বাদ দিয়ে অনেক মানুষ বিভিন্ন কবরে, মাজারে, ভণ্ড পীর কাছে এসে দাঁড়িয়েছে। গাজীপুর যেহেতু শিক্ষিত জেলার ভেতরে একটা, 17টা শিক্ষিত জেলা আছে বাংলাদেশে, তার ভেতরে গাজীপুর একটা। আমার মনে হয় এই জেলায় এই গোনা নেই, এই গোনাগুলো সব আছে কুষ্টিয়ার লালনের মাজারে। যারা এই গোনায় লিপ্ত আছেন, আপনি কিন্তু জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছেন, এক্ষুনি থামেন। আল্লাহর সাথে শিরিক করা যেমন যাবে না, মা বাবার সাথে, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। রব্বুল আলামিন বলেন, আমার বান্দা লোকমান শুধু আমার সাথে পরিচয় করিয়েছে তার সন্তানটা, আর আমি তামাম দুনিয়ার সব সন্তানকে পরিচয় করিয়ে দিয়েছি তার মা আর বাবার সাথে। যেহেতু মর্যাদা সবচাইতে বেশি, এই জন্য আমাদের দায়িত্ব হবে, আপনি যদি টাকা পয়সা খরচ করতে চান, এখন সিরিয়াল মানবেন, এই যে সিরিয়াল আল্লাহ বানিয়েছে, নাকি নিজে বানাবেন? বলেন বলেন। আল্লাহর এই সিরিয়ালে প্রথম নাম মায়ের, প্রথম, আরো জোরে। সাহাবী বলেন, হে নবী, আমি টাকা পয়সা খরচ করব, খেদমত করব, প্রথমে কার? বলেন তোর মা, তারপরে তোর মা, তারপরে তোর মা, তারপরে তোর বাবা। 3 বার মায়ের কথা দিয়েছেন। এই জন্য পৃথিবীতে আমাদেরকে দুনিয়ায় আনতে মায়ের খরচ, কষ্টটা বাবার চাইতে 3 গুণ বেশি হয়েছে। বাবা শুধু বিছানায় ছিল এতটুকু শেষ, বাকি যে 3টা কষ্ট একটাও আমার বাবা টের পায়নি। 10 মাস 10 দিন পেটে রাখার কষ্ট, এটা বাবা টের পেয়েছে। আরো জোরে বলেন। মাদেরকে বলবো, এখান থেকে একটা শিক্ষা আছে। এত কষ্ট করে 10 মাস 10 দিন সন্তান পেটে রাখেন, কিন্তু এই সন্তানটা যদি হারাম খেয়ে খেয়ে পেটে বড় হয়, আপনার স্বামীকে আপনি এখনই কন্ট্রোল করবেন। কত স্বামী আছে বৈধ অবৈধ নিয়ে উপায় করে নিয়ে আসে, আর আপনি সন্তান পেটে নিয়ে ওইটা খান। খাওয়ার পরে ওই সন্তান পেটে আস্তে আস্তে বড় হয়, অত জন্মগত ভাবেই হারাম খোর। এই কথা বলছেন না কেন? আপনার এই সন্তানটা জন্মগত ভাবে হারাম খোর তৈরি হচ্ছে। আপনি কিসের মা যেটা হারাম খোর পেটে নিয়ে 10 মাস আপনি ঘরেন? এটার জন্য তো শুধু স্বামী দায়ী না, আপনিও দায়ী। যখন বড় বড় মাছ নিয়ে বাজারে আসে, বাজার থেকে একটু বলতে পারে না তোমার যা উপায়, এ বাজার তো তোমার দ্বারা সম্ভব না, কোথায় পেলে বলো। যদি হারাম কোনো কিছু হয়, তোমার এই হারাম সম্পদ খেয়ে আমি নিজে, আমার পেটে আল্লাহ দিয়েছে অর্থ সম্পদ, সব তোমার দিনের জন্য, তোমার জন্য আমি দিয়ে দিলাম। সূরা বাকারা 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে 231-32 নম্বর আয়াত। ওয়ালিদাতু ইয়ারদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। এখানে মুযাক্কার শব্দ, লিমান আরাদা, লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। আপনি যারা গ্রামার বইতে জিজ্ঞাসা করেন শব্দটা মুয়ান্নাস না মুযাক্কার, এটা স্ত্রীলিঙ্গ না পুরুষ লিঙ্গ। তার মানে দুধ খাওয়ানো 2 বছরের দায়িত্ব কিন্তু মায়ের না, এ দায়িত্ব বাবার।
মা যদি পালন না করে মার গোনা হবে না, কিন্তু বাবা যদি পালন না করে বাবার গোনা হবে। প্রশ্ন আসতে পারে, বাবার তো মেশিন পত্র নেই। হ্যাঁ নেই, মেশিন নেই তো এই কারণেই তো মাকে দিয়ে আপনাকে পালন করানো লাগে। মা যদি বলে না এক একটা সন্তানের দুধ খাওয়াতে আমি 5 লাখ করে টাকা চাই, তাই আপনাকে দেওয়া লাগবে। আমার মনে হয় এটা মাইকে বলা ঠিক হইল না, কারণ আমার ম্যাডাম যদি দেখে ও টাকায় দিয়ে বলবে টাকা দাও। কারণ আমার মেয়ে এখন কেবল 3 মাস বয়স, ও যদি বলে ওয়াজ করা না তোমার মেয়ে, তুমি হয়তো নাও, আমার তো মেশিন পত্রই নেই, আমি খাওয়াবো কি দিয়ে। যদি বলে আমি খাওয়িয়ে দেবো অসুবিধা নেই, কিন্তু 5 লাখ করে টাকা দেওয়া লাগবে। আমার 3 মেয়ে, 15 লাখ যাবে আমার। ঠক্কু আর কোনোদিন বলবো না, মাইকে বলা ঠিক হইল। সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে আল্লাহ এই জিনিসপত্র দিয়েছে এই কারণে একটু মর্যাদা বেশি। 1 ফোঁটা দুধ যদি সন্তানের গলদেশ দিয়ে যায়, নবীজি বলেন একটা মরা মানুষকে চিন্তা করে দিলে যে সব হয়, সব আল্লাহ মায়ের আমল নামায় লিখে দেয়। রাতের বেলা 8, 9 বার 10 বার করে ওঠা লাগে সন্তানকে দুধ দিতে। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে পরে ওর ক্ষুধা লাগে। আমি তো নিজে দেখেছি, আমি নিজে ঘুমালো 8, 9 বার 10 বার করে রাতের বেলায় উঠে উঠে দুধ খাওয়ায় সন্তানকে। বিশ্বনবী জানিয়েছেন সারা রাত তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হতো মায়ের আমল নামায়, এই দুধ খাওয়ানোর কারণে আল্লাহ ওই সওয়াব লিখে দেন। এটা 3টা কষ্ট বললাম, সন্তান পেটে নেওয়া, ডেলিভারি করা আর দুধ খাওয়ানো। পৃথিবীর কোনো বাবা টের পায়? বলেন না কেন? এটা শুধুমাত্র মায়ের কাজ। আল্লাহর নবী বলেন এই কারণে মায়ের মর্যাদা আল্লাহ 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। এতটুকু আল্লাহ শেষ করেননি, হাদিস আরেকটা পেয়েছে, নবীজি 4 বার মায়ের নাম বলে, 5 নাম্বারে বারে বাবার নাম বলিস। আমার মনে হয় বাবার নাম না বললেও হতো। এই জন্য আমরা যারা এখানে সন্তান আছে, আমাদের এখনই ফরজ দায়িত্ব কিন্তু নামাজের মতো, রোজার মতো। মা বাবার আইন মানা ফরজ না, মা বাবার সেবা করা ফরজ। আইন মানা শুধুমাত্র ফরজ কার? আল্লাহ। রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমি রায় দিয়ে দিলাম, আমি ঘোষণা দিলাম, আমি সিদ্ধান্ত নিলাম, আমি ফায়সালা করলাম। আমার রায় হচ্ছে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আর দুনিয়ায় যাদের মা বাবা আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। এই ইহসান শব্দের ভেতরে খরচও আছে। এজন্য মা বাবার জন্য কেউ যদি খরচ করে ওই টাকার হিসাব আল্লাহ কিয়ামতে নেবে না। আপনি যদি মায়ের খরচের জন্য মাসে 5,000 টাকা করেন, মনে করবেন 5,000 টাকা আল্লাহর কাছে সাদকা করলাম। কেউ যদি মায়ের পান কিনতে, স্যান্ডেল পর্যন্ত কিনতে প্রতি মাসে মাসে আপনার যদি 2,000 খরচ হয়, মনে করবেন 2,000 আমি আল্লাহর রাস্তায় সাদকা করে আসলাম। অথচ সে আপন মা বাবা বাদ দিয়ে কোন ভণ্ড কোন দিক থেকে বের হয় গাছতলা পুড়ে, সেখানে সে পাগলের মতো খরচ করে। কোন লাভ নেই ভণ্ডর পেছনে খরচ করে। ওর নাম দেখলেন না, 9 নাম্বার পর্যন্ত নাম নেই। আমি তো 9 নাম্বার পর্যন্ত সিরিয়াল বলেছি, মা বাবা বউ সন্তান, এরপরে কি ভাই বোন চাচা ফুফু প্রতিবেশী। বলেন তো এই 9 জনের ভেতরে কোন পীরের নাম আছে? কোন কারণে আপনি পীরের দরবারে খরচ করেন? বলেন বলেন যে লেখাপড়া শেখায়, আমাকে শিক্ষা দেয়। হ্যাঁ, দিনের শিক্ষা তার কাছ থেকে নেওয়া জায়েজ আছে। আপনি হাদিয়া দেবেন, হাদিয়া নেওয়াও জায়েজ, দেওয়াও জায়েজ। আপনি ছাগল দেবেন, সে এত মুরগি তো দেবে আপনাকে। কি আপনি ছাগল দিয়ে আসবেন না, সে হাদিয়া খালি নিয়ে যাবে, দেওয়া যে সুন্নাত সেটা তো মানে না। কোন পীরের দরবার দেখান যেখানে হাদিয়া দিলে একটু কিছু ফেরত পাওয়া যায়? দেখান। কত দরবার খালি বসে আছে, নিয়ে আসেন নিয়ে আসেন। আমি 1800 দরবারের কথা বলছি। কোন কারণে আপনি ওখানে যাবেন? ওর যে চেহারা সুরত দেখেছেন, শয়তান পর্যন্ত ওরা দেখলে লজ্জা পায় যে একটা পীর। আজকে গাজীপুরের এই কালিয়াকোট এই রসুলপুর যে জামে মসজিদের উন্নয়নে মাহফিল দিয়েছেন, সকালবেলা যদি এই লোকটা ওখানে যেয়ে দেখে যে ইমাম সাহেব দাড়ি কেটে সফা
ডাক দিয়ে বলবো হুজুর আপনার দাড়ি কই? যদি বলে আরে ভাই দাড়ি তো আমার নেই, ঠিক আছে তুমি যে মুসল্লি তোমারও তো নেই। মুসল্লি বলবো হুজুর দাড়ি ছাড়া মুসল্লি হওয়া যায়, দাড়ি ছাড়া ইমাম হওয়া যায় না, বলবে না? বলেন। ও গাজীপুর বাসী, দাড়ি ছাড়া গাজীপুর একটা জেলা বাংলাদেশে, কালিয়াকার একটা থানা, এরকম 630টা থানা আছে। রসুলপুর এরকম একটা গ্রাম, 70,000-এর উপরে গ্রাম আছে দেশে, তার ভেতরে একটা গ্রামে রসুলপুর। এই গ্রাম কে চেনবে? আপনার বাইরের জেলায় যান, অনেকে রসুলপুর চেনে না। এই মসজিদের ইমামতি করার জন্য যদিও দাড়ি ছাড়া ইমাম হতে না পারে, দাড়ি ছাড়াও বিশ্ব ওলি হয় কি করে? যারা রাসূলের সুন্নাত মানে না, ওটা দাড়ি ছাড়া ওলি না, ওটা বিশ্ব শয়তান। কেউ যাবেন? যাবেন কেউ? কোন ভণ্ডর দরবারে যাওয়া যাবে না। রাগ করলেও আমার কিছু করার নেই, হক কথা পিতা লাগে। কথা বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুনাফা লিল্লাহি মুশরিকিন গায়রা মুশরিকিন বি। হুনাফুন শব্দের শাব্দিক অর্থ একনিষ্ঠ। আপনি এখন থেকে আল্লাহর ইবাদতে লেগে পড়বেন একেবারে একনিষ্ঠ ভাবে, গায়রা মুশরিকিন বি, তার সাথে শিরিক করা। বলেন বলেন, যাবে না? তার ক্ষমতার সাথে শিরিক যেন না হয়, তার শক্তির সাথে, তার আইনের সাথে। আজ বাংলাদেশে বহু শিরিকের ভেতরে এইটা একটা, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আলালাহুল খালকু ওয়াল আমর, বিশ্ব বানিয়েছে কে? আইন চলবে কার? অথচ এই বিশ্ব আল্লাহ বানিয়ে তার আইন বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা আইনে দেশে কায়েম করতে চান, তারা শিরিক করছেন। আর শিরিক যারা করে তারা মুশরিক। এর চাইতে আর কি বলা যায় বলেন তো? এরপরও অনেকে বলে হুজুর আমার বুঝি আসেন, এদিকে আসেন, আসেন এদিকে আসেন। কানের নিচে দুই থাপ্পড় দিয়ে তারপর কান গরম করে ফেলছে। এত সহজ ভাবে বোঝালেও তুমি বোঝো না, অন্য কিছু তো ভাবে বোঝো। আলালাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এগুলোকে বানালাম না কোরআনে আছে? কোরআনে আছে। সূরা আরাফ 54 নম্বর আয়াত, ওটা সূরা ইউসুফ 40 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমি বানিয়েছি, আমার হুকুম চলবে। সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে বাংলাদেশে যারা অন্য কারো আইন কায়েম করার জন্য চেষ্টা করছে, সে যেই হোক, সে শিরিক করছে। শিরিক যারা করে তারা আরো জোরে বলে। এবার হাত তোলেন তো, দেশে মুশরিক আছে না নেই? কারা আছেন হাত তোলেন? না, আপনি হাসির খোরাকি দেন। মুশরিক ভাই আপনি জাহান্নামে যাবেন। কয়দিন থাকবেন দুনিয়া? বলে। আমি তো দেখতে পাচ্ছি কোরআনের এই আয়াতগুলো দিয়ে সামনে যে আপনি মুশরিক, জাহান্নামে যাচ্ছেন। ওমাই ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু আত-তায়রু, তাকে যেন পাখি ছো মেরে আকাশ থেকে ফেলে দেয়। কত বড় কঠিন কথা আপনি টের পাচ্ছেন? এখান থেকে 10 তলা বিল্ডিং এর উপরে নিয়ে ফেলে দিলে তো আপনার জীবন শেষ। আর পাখি আপনাকে ছো মেরে নিয়ে গেছে হাজার হাজার মাইল দূরে, ওখান থেকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। আও তাহবিবিহির রিহু ফি মাকান সাহিহ, আল্লাহ বলেন বাতাসের ভেতরে সে যেন শূন্যে ঘুরে বেড়াচ্ছে। শব্দগুলো এত কঠিন শব্দ আল্লাহ নিজে নিজে সেট করেছেন এই শিরিকের বিরুদ্ধে, অথচ বাস্তবতায় দেখছি শিরিক করে আবার অনেকে আনন্দে আছে, জান্নাতের আশা করেন আপনি। সুতরাং এই মুহূর্তে আপনার সিদ্ধান্ত পাল্টাতে হবে। যাদের বিশ্বাসের ভেতরে, যাদের আকীদার ভেতরে শিরিক আছে, এক্ষুনি আপনাকে পাল্টাতে হবে। কাদের কাদের আছে আপনি টের পাচ্ছেন, আমি নাম না ধরলেও। যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো আইন দেশে জারি করতে চান, তারা শিরিক করছেন। দলিল এই যে আয়াতগুলো বললাম। যারা আল্লাহ বাদে অন্য কাউকে ক্ষমতার মালিক মনে করেন, যেমন বহু মানুষ বলে ক্ষমতার উৎস জনগণ, এটা শিরিক। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ক্ষমতার উৎস কে? এইটা যদি কেউ রাজনীতি মনে করে বলে না রাজনীতি হচ্ছে আমি চলে গেলাম, তাহলে কোরআন শরীফের সূরা বাকারার আয়াত কেটে বাদ দিয়ে দেবেন। আমি তার বাবার কথা বানিয়ে বলছি না ভাই, আমারও বাঁচা লাগবে, আপনাকেও বাঁচাতে চাই। কি করবেন দুনিয়ায় পড়ি থেকে? এদেশে যদি শিরিক মুক্ত করতে না পারি, আল্লাহর বিধান যদি জারি দেখতে না পারি, কি করবো আমি বেঁচে থেকে?
আর যদি কিয়ামত পর্যন্ত হায়াত পেতাম আমি বলতাম না। এখানে যারা বসে আছে মাত্র 200 বছর পর, কত মাত্র 200 বছর পরে এই গাজীপুরে আবার ঘুরে আসবেন এই রসুলপুরে। এখানে যারা যখন আসবেন 200 বছর পরে, তখন যারা বাস করবে তাদেরকে আপনি চিনেন না, এমনকি তারাও আপনাকে কথা বলে না কেন। এখন এসে যদি বলেন না এই রসুলপুরের এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমি বানিয়েছিলাম, ওই সময় যারা আছে সত্যি করে বলেন তো আপনাকে বাড়ি ঢুকতে দেবে না? দাঁত মুখ সবই খুলে ফেলবে। ভণ্ডামি করার জায়গা পান না। কিসের রসুলপুরে এসেছেন আপনি? আমি নিজের কথা বলছি, আমার 3 পুরুষের পরে আমি আর চিনি না। আমার বাবা রিয়াজউদ্দিন, তার বাবা জাহান আলী, তার বাবা নমাজ আলী। যদিও আমি নমাজ আলীকে দেখিনি, কিন্তু নাম শুনেছি। এর পরেরটা আমি আর জানি না। বলেন তো নমাজ আলীর বাবা খুব বেশি হলো না 70-75 বছর আগে মারা গেছে? কি কথা বলে না? আমার দাদা জেলে থাকতে মারা গেছে আজ 2 বছর আগে। তার বাবা খুব বেশি হলেও মরেছে না 60-70 বছর আগে। এতদিন আগে মরার পরে যদি মাত্র 100 বছর পরে আসে, তাও তো আমি নমাজ আলীকে বাড়ি উঠতে দেবো না। অথচ ওই ভিটা নমাজ আলীর। কথা বলছে না কেন? নমাজ আলীকে আমি চিনি না, তার বাবার বাবা যদি আসে ঝাঁটা পিটা খাবে। এইটাই দুনিয়া। কার জন্য কি করে যাচ্ছেন? শিরিক বন্ধ করেন ভাই। শিরিক বন্ধ করে যদি মারা যেতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি আল্লাহ আপনাকে জান্নাতে দিয়ে দেবে। হ্যাঁ, সমস্যা আছে এখানে, হক করে এবার যেন নষ্ট না হয়। মানুষের অধিকার যেটা, সেটা যদি আপনি নষ্ট করে থাকেন তাহলে আপনার খবর আছে। মানুষের অধিকার কি? এই 15.5 বছরে মানুষের যত অধিকার নষ্ট হয়েছে, এই 53 বছর এত অভিযোগ হয়নি। আপনার কারণে বহু মানুষ তার উপরে চেয়ারে উঠতে পারেনি, এরকম ক্ষমতা অনেকে দেখায়নি। আপনার কারণে অনেকে ব্যবসা বাণিজ্য করতে পারেনি। খালি সাদাবাজি সাদাবাজি, না কিছু গাজীপুরে এসব নেই। আপনি মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে তার জীবনটা নষ্ট করে দিয়েছেন। খুন করে, গুম করে, আয়না ঘরে মন্দিরে গিয়ে সব উলট পালট করে দিয়েছেন। এমন দুনিয়া ছিল না। এখন যদি ওই মানুষ বসে বলে আস্তাগফিরুল্লাহ, মাফ হবে কি করে? আপনি তো আর আল্লাহর কাছে তো দোষ করেন, দোষ করেছেন হামজার কাছে। কথা বলে না কেন? আমার 3টা বছর নষ্ট করলেন জেলে রাখে বিনা কারণে। 30 থেকে 32 লাখ টাকা নিয়েছেন আমার বাবার কাছ থেকে বিনা কারণে। এখন সেই মামলার আয় আমারে কল দেব, হুজুর মাফ করে দিন। কিসের মাফ? আগে টাকা ফেরত দিন। মাফ তো করবো, আগে টাকা ফেরত দেন। আর 3 বছর আমার মুখ ভাষের কন্টেন্ট ছেলে থাকে না। কথা বলছে না কেন? আমার জীবনটা নষ্ট করে দিয়ে এখন হুজুর মাফ করে দিন। ইয়ার কি মারা মাফ কি পড়ে আছে যেখানে সেখানে। 15.5 বছরে যার কারণে আমরা ভোট দিতে পারিনি, তাকে আপনি আন্দাজে মাফ করে দিবেন মানে? এখন যদি তারা মিথ্যা কথা ছড়ায় যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে, ওর দাঁত মুখ খুলে অন্য জায়গায় লাগানোর দরকার না? নির্বাচিত ছিলেন কে বলেছে আপনাকে? এই জন্য যারা এতদিন এই 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা দায়িত্বে ছিল, এদেরকে সাবেক এমপি সাবেক মন্ত্রী বলা জায়েজ নেই। কারণ এরা নির্বাচিত না, ভোটে এরা জোর করে। এতটুকু বলতে পারেন এরা ভোটছো। কি কথা বলে না কেন? যদি পত্রিকায় বা এই পোস্টারে কোনো সময় লেখেন তাদের নাম, লিখবেন সাবেক ভোটছো। এতটুকু লেখেন না, আরেকটু বেশি করে লিখবেন সাবেক ডাকাত। আমরা সাবেক এমপি সাবেক মন্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেক মেয়র মানি না, কারণ আমার ভোটে আপনি নির্বাচিত হননি। এই 8 সাল থেকে 24 সাল যারা দায়িত্বে ছিলেন, সব রাষ্ট্রের টাকা বেতন নিয়েছেন, ভাতা নিয়েছেন, ফেরত দেওয়া লাগবে।